গুড নিউজ গুড নিউজ গুড নিউজ সিঙ্গাপুর এবং ভিয়েতনাম ম্যাচে খেলবেন বাংলাদেশের বর্তমান পোস্টার বয় হামজা চৌধুরী। ভাইরে ভাই, এইটা নিয়ে যে কি পরিমাণ টেনশনে ছিলাম একমাত্র আমি বলতে পারি। কারণ হামজা চৌধুরী ইনজুরিতে পড়ার পর সবাই বলছিল যে হামজা চৌধুরী মার্চে আসলে ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের ম্যাচ খেলতে পারবে না। এইটা শোনার পর যে কি পরিমাণ কষ্ট পাইছিলাম ভাই, সেটা বোঝাবার কোনো পথ নাই আপনাদেরকে। আমি বিশ্বাস করি যারা বাংলাদেশের ফুটবলকে ভালোবাসে তারা সবাই টেনশনে ছিল, তারা সবাই কষ্ট পাইছিল যখন জানতে পারছিল যে হামজা চৌধুরী ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের ম্যাচে খেলতে পারবে না। এবং আপনারা সবাই জানেন হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলটাকে কোথায় নিয়ে যাচ্ছে এবং ওনার কি প্রয়োজন বর্তমান ফুটবল যে টিমটা আছে সেইখানে। এবং সিঙ্গাপুর এবং ভিয়েতনামের মতো দেশ, তাদের সঙ্গে খেলতে গেলে অবশ্যই হামজা চৌধুরীর মতো কিন্তু খেলোয়াড় খেলতে হবে অবশ্যই। কারণ বাংলাদেশ যে ফুটবলটা আছে এখন সেটা কিন্তু হামজা চৌধুরী নির্ভর হয়ে গেছে। এবং আরও প্রবাসী যে ফুটবলাররা আছে সবাইকে কিন্তু হামজা চৌধুরীর সঙ্গে মিক্সড করেই কিন্তু আসলে দলটা ঘোষণা করা হয়। তো এছাড়াও কিন্তু আরও জায়ান, সমিত এবং ফাহমিদুলরাও কিন্তু জয়েন দিবে। তো কে কখন আসতেছে আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে শোনাচ্ছি বা জানাচ্ছি। তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দেন। হামজা চৌধুরীর যত ভক্ত আছে সবার জানা উচিত, ফুটবলকে যারা ভালোবাসে সবার জানা উচিত যে সিঙ্গাপুর এবং ভিয়েতনাম ম্যাচে বাংলাদেশের বর্তমান পোস্টার বয় আমার পছন্দের খেলোয়াড় হামজা চৌধুরী খেলবে খেলবে খেলবে, এটা সারা বাংলাদেশের মানুষের জানা উচিত। তো এখানে বলা হচ্ছে 14ই মার্চ জায়ান, 15ই মার্চ সুমিত ও 16ই মার্চ ঢাকায় আসবেন ফাহমিদুল। 16ই মার্চ থেকে ঢাকায় শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। 20 মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। 22 মার্চ ভিয়েতনামে যোগ দিবেন হামজা চৌধুরী। তো হামজা চৌধুরী আসলে ইংল্যান্ডে আছে, উনি সরাসরি 22 তারিখ ভিয়েতনামে যোগ দেবে ভিয়েতনামের সঙ্গে খেলার জন্য। এছাড়া কিন্তু যেটা বলা হচ্ছে 14 তারিখ আসলে বাংলাদেশে যারা যারা আসবেন জায়ান, সুমিত এবং ফাহমিদুল, তারা আসলে 16 তারিখ যে ক্যাম্পটা হবে বাংলাদেশের ফুটবলারদেরকে নিয়ে সেই ক্যাম্পে অংশগ্রহণ করবেন, প্র্যাকটিস করবেন। তারপর কিন্তু 20 তারিখ সবাই ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দিবেন এবং 22 তারিখ কিন্তু বাংলাদেশের পোস্টার বয় আমরা হামজা চৌধুরী কিন্তু ডাইরেক্ট ভিয়েতনাম চলে যাবেন। তো এই নিউজটা শুনে আমার খুবই ভালো লাগতেছে যে হামজা চৌধুরী ভিয়েতনাম এবং আসলে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। এখন একটা আশা করতে পারে যে বাংলাদেশ দল ভালো ফুটবল খেলবে, এমনকি সিঙ্গাপুর এবং ভিয়েতনামকে আসলে হারিয়ে দিতে পারে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে হামজা চৌধুরী ইনজুরি কাটিয়ে আসলে আবারও দলে ফিরে আসতেছে এবং সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিপক্ষে উনি খেলবেন, এই খবরটা শুনে আপনারা কতটা এক্সাইটেড, আপনারা কতটা খুশি হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।